নমস্কার বন্ধুরা, জ্যোতিষ এবং তন্ত্রের দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। আপনারা সকলেই জানেন এবং অপেক্ষা করে থাকেন এই দিনটির জন্য, অর্থাৎ প্রতি বৃহস্পতিবার ঠিক 2:50 এই লাইভ অনুষ্ঠানের জন্য আপনারা কিন্তু অপেক্ষা করে থাকেন। পাশাপাশি এই অনুষ্ঠান একটি বিশেষ রূপে আপনারা দেখতে পান প্রতি শনিবার দিনকে রাত্রি 9:45। এই দুটো অনুষ্ঠানেই যিনি উপস্থিত থাকেন তিনি আপনাদের অত্যন্ত প্রিয় ব্যক্তি হয়ে উঠেছেন। তার কারণ হচ্ছে জ্যোতিষ এবং তন্ত্রের মেলবন্ধনে তিনি কিন্তু প্রত্যেকটি সমস্যার সমাধানে সিদ্ধহস্ত। আর তিনি আজকের মানুষ নন, তিনি কিন্তু 35 বছর ধরে এই জগতের সঙ্গে যুক্ত এবং জ্যোতিষ গবেষক এবং তন্ত্র সাধক। এই জ্যোতিষ এবং তন্ত্রের মেলবন্ধনে তিনি কিন্তু যে কোনো সমস্যার সমাধান করে আসছেন দীর্ঘ 35 বছর ধরে। তার নিজ বাড়িতেই রয়েছে মা তারা প্রতিষ্ঠিত এবং প্রত্যেকটি অমাবস্যায় এবং ভালো তিথিতে ভালো যোগে সেখানে কিন্তু পুজো অর্চনা এবং সেই ভালো যোগে বিভিন্ন ধরনের দোষ কিন্তু কাটানো হয় বা বিভিন্ন সমস্যার সমাধান কিন্তু করা হয়। যেটার ক্লিপিংস বা যেটার ভিডিও আপনারা কিন্তু দেখতে পান প্রত্যেক শনিবার দিনকে 9:45 রাত্রিবেলা। আমাদের আজকের অনুষ্ঠান কিন্তু একেবারে লাইভ অনুষ্ঠান। আর লাইভ অনুষ্ঠান মানেই যারা রাশি লগ্ন জানেন তারা কিন্তু একেবারে সরাসরি চলে আসবেন আমাদের অনুষ্ঠানে নিজের সম্বন্ধে জানবার জন্য। কারণ আমাদের পাশে যিনি রয়েছেন বা আমার পাশে যিনি রয়েছেন তিনি কিন্তু এত সুন্দরভাবে প্রেডিকশন করেন, আমরা মুগ্ধ হয়ে যাই, আমরা আশ্চর্যান্বিত হয়ে যাই, আমরা মানে আশ্চর্য হয়ে যাই যে কিভাবে উনি আমাদের এত সুন্দরভাবে প্রেডিকশনটা করছেন। আজকেও তার অন্যথা হবে না এবং তার সাথে কিছু না কিছু কথা তো থাকবেই, যে কথাগুলো আগামী দিনে চলার পথের পাথেয় হয়ে থাকবে আপনাদের বা আমাদের সকলের তরফ থেকে। এই মুহূর্তে আমরা স্বাগত জানাচ্ছি সেই বিখ্যাত ব্যক্তিকে, অর্থাৎ মাতৃসাধক এবং তন্ত্র সাধক জ্যোতিষ গবেষক শ্রী পরেশকে, যিনি রাজজ্যোতিষী, স্বর্ণপদকপ্রাপ্ত জ্যোতিষসাগর, জ্যোতিষরত্ন, হস্তরেখাবিদ, সামুদ্রিকবিদ এবং বাস্তুবিদ। আমাদের সকলের তরফ থেকে আমরা শ্রী পরেশকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত এবং তার সঙ্গে নমস্কার। নমস্কার। মা তারার আশীর্বাদ এবং গুরু বামদেবের আশীর্বাদ নিয়ে আজকের প্রোগ্রাম আমরা শুরু করতে যাচ্ছি। আজকে যেটা বলবো বিশেষ কথা, সেটা হলো যে জ্যোতিষ এবং তন্ত্র এই দুটো একজনের সঙ্গে আরেকজন পরিপূরক। কেউ শুধু জ্যোতিষী যদি জানে তাহলে সে কাজ করতে পারবে না, আবার যদি তন্ত্র শুধু জানে তাও কিন্তু সে কাজ করতে পারবে না। তাহলে জ্যোতিষ এবং তন্ত্র দুটোই তাকে জানতে হবে এবং সঠিকভাবে। যেমন আপনি ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার আগে বুঝে নেয় যে এই লোকটার কি রোগ হয়েছে, কিন্তু ওটা ডায়াগনোস করতে দেয় কেন? যে কনফার্ম হওয়ার জন্য যে ওনার এই রোগটা কি সঠিক কিনা, আমি এটার মেডিসিনটা লিখবো কিনা। ঠিক জ্যোতিষদের কাছেও সেম জিনিস, যে আপনি এলেন, আপনার একটা সমস্যা আছে নাকি আপনার হলো আর্থিক উন্নতি হচ্ছে না, তাহলে আগে দেখতে হবে যে আপনার আর্থিক উন্নতিটা হচ্ছে না কেন। তাহলে সেই জায়গাটা দেখতে গেলে আপনাকে জ্যোতিষীটা অবশ্যই জানতে হবে। একদম। তার কারণ হলো আর্থিক উন্নতি, তাকে ধনস্থান এবং একাদশ স্থান এই দুটো স্থান দেখতে হবে, তার গৃহ দেখতে হবে, তার কি কি সমস্যা আছে সেটা দেখে যদি তার কোনো আর্থিকের জন্য ধনজা কবচ করা যায় অবশ্যই কিন্তু তার আর্থিক উন্নতি হবে। এটা কিন্তু আমার কাছে ফুল গ্যারান্টেড আছে যে হবেই, আমি বলতেই পারি। এবং উনি যে কথাটা বললেন ভীষণ সুন্দরভাবে বললেন, কিন্তু এই যে বিচারটা, এই বিচারটা কিন্তু তাৎক্ষণিক বিচার নয়। উনি যেটা বললেন যে একটা মানে এটা একটা উদাহরণ, যে অর্থের দিক থেকে উনি আর্থিক জায়গাটার কথা দিয়ে উদাহরণটা দিলেন। এই যে বিচারটা করতে গেলে কিন্তু সময় লাগে, আর সেই সময়টা কিন্তু চেম্বারে এসে দিতে হয়। তাহলেই কিন্তু আপনার অর্থের জায়গাটা বা আপনার যে কোনো সমস্যা যেটা নিয়ে আপনি আসছেন সেই সমস্যাটা কেন হচ্ছে সেটা কিন্তু আগে উদ্ধার করতে হবে এবং সেই জায়গা থেকে জ্যোতিষ বিচার দিয়ে উদ্ধার করতে হবে এবং তারপরে সেটা জ্যোতিষের মাধ্যমে হোক বা তন্ত্রের মাধ্যমে হোক সেটা উনিই বিচারটা করবেন। আর আরেকটি কথা, ওনার চেম্বারে কিন্তু ঢোকার আগে একটা বড় বড় করে বাক্য রয়েছে। সেই বাক্যটা আপনারা সকলেই এখন জেনে গেছেন মোটামুটি যারা এই অনুষ্ঠান দেখেন। সেটা হচ্ছে, বিশ্বাস না থাকলে আসুন, পরীক্ষা করুন, বিশ্বাস হতে বাধ্য। এই কথাটির মর্মার্থ আপনারা খুব ভালোভাবেই বুঝতে পারছেন এবং যারা হট করে শুনলেন তারা একটুখানি ভেবে দেখবেন যে কত সুন্দরভাবে তিনি কিন্তু কথাটি বলেছেন আমাদের। বিশ্বাস না থাকলে আসুন, পরীক্ষা করুন, বিশ্বাস হতে বাধ্য। দারুণ কথা। আর 35 বছর ধরে তিনি এরকমই নিষ্ঠা এবং সততার সঙ্গে প্রত্যেকটি মানুষকে একটা ভালো পথের সন্ধান দিয়েছেন।
তো আমাদের মধ্যে বন্ধু রয়েছেন, আমরা একটুখানি বন্ধুকে দেখে নিই। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, ব্যারাকপুর থেকে বলছি। হ্যাঁ বলুন বলুন, কি নাম? ছেলের সম্বন্ধে জানতে চাই। নিশ্চয়ই জানবেন, ছেলের নাম বলুন। ছেলের নাম প্রিয়াংশু সামন্ত। প্রিয়াংশু সামন্ত, তাই তো? আচ্ছা, প্রিয়াংশুর রাশি লগ্ন এগুলো বলুন। আচ্ছা, 26/4। না না না, এখানে ডেট অফ বার্থ নয়, শুধুমাত্র রাশি এবং লগ্ন, বাংলা মাস। রাশি, আচ্ছা আচ্ছা। আপনি কি জানেন না জানেন না? না না, আমরা এটা ঠিক করে নেব না, ওইটাই একটু জানতে। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি এটা কাজ করবেন। হ্যাঁ, আপনি দেখুন 3টে নাম্বার যাচ্ছে রেড বক্সের মধ্যে, দেখতে পাচ্ছেন ওনার নিচেই একটা রেড বক্সের মধ্যে 3টে নাম্বার যাচ্ছে। এই 3টে নাম্বার বুকিং নাম্বার, আর প্রথম যে দুটো নাম্বার যাচ্ছে 8017821333 এবং 9433864265। একটা কথা বলি, এখানে একটা আমরা করেছিলাম, এটা রাশি আছে ভিসা আর বৃষ রাশি, আর কর্কট লগ্ন হচ্ছে কর্কট। আচ্ছা আচ্ছা, বৃষ রাশি কর্কট। আচ্ছা, বাংলা মাস কি আপনার ছেলে? বাংলা মাস হচ্ছে এপ্রিল মাস, মানে বৈশাখ মাস পড়বে। বৈশাখ মাস পড়বে। অক্ষয় তৃতীয়ার দিন আপনার ছেলের জন্ম। বাহ, খুব ভালো দিনে জন্ম। এখন মোটামুটি বয়সটা কত প্রিয়াংশুর? মানে 25 বছর ধরেন। 25 বছর। আচ্ছা, 25 প্লাস ধরছি আমরা, ঠিক আছে? ঠিক আছে, উনি বলছেন এখন 25 প্লাস হয়নি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কি জিজ্ঞাসা? কি জিজ্ঞাসা আছে আপনার? বলছি ছেলের চাকরি বাকরির ব্যাপারে, ওইটার জন্য একটু ঠিক আছে, আপনি শুনুন, আপনি শুনুন। মানে 2-1 নম্বর কমের জন্য ক্যান্সেল হয়ে যায়। হ্যাঁ, আপনার ছেলে সরকারি চাকরির যোগাযোগ করছে তো? হ্যালো, বলছি সরকারি চাকরির যোগাযোগ করছে তো? সরকারি চাকরি হবে আপনার ছেলের। আপনি একজন ভালো কোনো জ্যোতিষী, বা যদি পারেন বাগুয়াটিতে আমার চেম্বার আছে, আমার কাছে আসবেন। ওর যে বাধাটা আছে, বাধাটা কাটিয়ে দিলেই ওর চাকরি কিন্তু হয়ে যাবে। ওর কিন্তু পূর্ণ ছিল, চাকরির যোগ ছিল গত বছর। দেখুন, গত বছর চাকরি হতে হতে কেটে গেছে কিন্তু। আচ্ছা, গত বছর একটা ভালো যোগ ছিল চাকরির, সেটা হতে হতে কেটে গেছে, তাই তো? এখনো যোগ আছে, আপনি যোগাযোগ করুন, মা তারার কৃপা থাকলে হয়ে যাবে, এবছরের মধ্যে হয়ে যাবে। ঠিক আছে, আপনি সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমি একটু দর্শক বন্ধুদের বলে দিই যে দর্শক বন্ধুরা, আপনারা যেটা করবেন প্রথমত হচ্ছে যে রেড বক্সের মধ্যে 3টে নাম্বার যাচ্ছে, এই 3টে নাম্বার নোট ডাউন করবেন। 8017821333, 9433864265 এবং 8017048335। এই 3টে নাম্বারে কিন্তু বুকিং চলছে ওনার কাছে আসবার জন্য। আচ্ছা, এবার বলি যে দূর দূরান্তের বন্ধুরা আপনারা হয়তো আসতে পাচ্ছেন না, সেক্ষেত্রে প্রথম যে দুটো নাম্বার রয়েছে, সেই প্রথম দুটো নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে, হয়তো নিজের রাশি লগ্ন আপনারা জানেন না, সেই রাশি লগ্ন আপনারা জানতে পারেন, বা যে কোনো একটি প্রশ্ন নিয়ে হোয়াটসঅ্যাপ আপনারা করতে পারেন। আর অজস্র প্রশ্ন নিয়ে বা 100টা প্রশ্ন নিয়ে আসবার জন্য তো ওনার চেম্বার রয়েছে, প্রত্যেকটি চেম্বার আপনাদের জন্য খোলা রয়েছে। তবে আপনারা চেষ্টা করবেন বাগুইহাটি চেম্বারে আসবার, কারণ বাগুইহাটি চেম্বার হচ্ছে ওনার নিজস্ব চেম্বার, আর নিজস্ব চেম্বারে অতি অল্প ভিজিটে উনি কিন্তু দেখে থাকেন। সুতরাং বাগুইহাটি চেম্বারে যারা আসতে পাচ্ছেন তারা কিন্তু লাভবান হবেন। বাগুইহাটি চেম্বারে প্রতি রবিবার দিনকে 2টো থেকে 7টা পর্যন্ত, দুপুর 2টো থেকে 7টা পর্যন্ত ওনাকে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। অন্যান্য দিন যদি বাগুইহাটি চেম্বারে আসতে চান, সেক্ষেত্রে ওনার কাছ থেকে একটু টাইমটা জেনে নিয়ে আপনারা অবশ্যই চলে আসবেন। আর সেক্ষেত্রে ফোন নাম্বার তো রয়েছে, 3টে নাম্বারে যে কোনো একটি নাম্বারে আপনি ফোন করবেন, জানতে পারবেন। বালি, হুগলির বন্ধুরা এবং হাওড়ার বন্ধুরা বালি চেম্বারে আপনারা চলে আসতে পারেন প্রতি বুধবার দিন দুপুর 3টে থেকে 6টা পর্যন্ত। এছাড়াও বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন প্রতি বৃহস্পতিবার। এটা কলকাতার বন্ধুদের ক্ষেত্রে একটা বিশেষ সুযোগ। প্রতি বৃহস্পতিবার আপনারা 3:30 থেকে 5:30 পর্যন্ত ওনাকে কিন্তু বেহালা ম্যান্টরের সানরাইজ চেম্বারে পেয়ে যাচ্ছেন, যেটি জেমস লং সরণিতে হাটারি রেস্টুরেন্টের উল্টো দিকে। এছাড়াও ওনাকে আপনারা পাচ্ছেন শ্যামবাজারে 2 দিন। শ্যামবাজারে সোমবার দিনকে আপনারা পাচ্ছেন হচ্ছে 12টা থেকে 4টে পর্যন্ত, সোমবার দিন 12টা থেকে 4টে পর্যন্ত পাচ্ছেন, এবং শুক্রবার দিন পাচ্ছেন বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত। দূরের বন্ধুরা চিন্তা করবেন না যে আমরা কেন শ্রী পরেশকে পাচ্ছি না আমাদের মধ্যে, আপনারা নিশ্চয়ই পাবেন।
পাবেন বর্ধমানে ওনাকে পাবেন, পাবেন মেচেদাতে, পাবেন শিলিগুড়িতে এবং পাবেন কৃষ্ণনগরে। শুধুমাত্র আপনাদের বুকিং করে জানতে হবে যে কবে কখন ওনাকে আপনারা পাচ্ছেন। তাহলে অবশ্যই সবটার জন্য আপনারা তিনটে নাম্বার বুকিংটা, তিনটে নাম্বার অবশ্যই বুকিং এর যে নাম্বারটা যাচ্ছে সেই তিনটে নাম্বার নোট ডাউন করে নিন। 8017821333, 9433864265 এবং 8017048335। আচ্ছা, আমাদের মধ্যে একজন বন্ধু রয়েছেন, আমরা একটু নিয়ে নিই। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো, নমস্কার, আমি বাগুইহাটি থেকে বলছি। বাগুইহাটি থেকে বলছেন? আরে বাবা, হ্যাঁ বলুন। নিশ্চয়ই জানবেন, মেয়ের নাম বলুন। না, শোনা গেল না। সুচিত্রা, ঈশিতা ঘোষ। আপনি একটু জোরে বলবেন দিদি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, ঈশিতা ঘোষ। হ্যাঁ আচ্ছা আচ্ছা, রাশি লগ্ন বলুন। মেষ রাশি, কুম্ভ লগ্ন। আর বাংলার কার্তিক মাস বললেন? বাংলার কার্তিক মাস, তাই তো? আচ্ছা, মেয়ের বয়স এখন কত? 27। আচ্ছা, 27 প্লাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি বাগুইহাটির কোথা থেকে ফোন করছেন? কোথা থেকে? কথাটা বোঝা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, কি জানতে চাইছেন বলুন? বলুন বলুন, কি জানতে চান? কেরিয়ার আর বিয়ে। আচ্ছা, আপনার কাছে একটা দারুণ সুযোগ রয়েছে। বাগুইহাটিতেই ওনার নিজস্ব চেম্বার, জানেন তো? বাগুইহাটিতেই ওনার নিজস্ব চেম্বার রয়েছে। বাগুইহাটিতে প্রত্যেক রবিবার দিনকে উনি কিন্তু বসেন 2টো থেকে 7টা পর্যন্ত। শুনুন, আপনার মেয়ের কিন্তু শনি 7.5 স্টার্ট হয়ে গেছে। এতদিন লগ্নের উপরে শনি ছিল, এখন সরে গিয়ে শনি 7.5 স্টার্ট হয়েছে। আপনার মেয়ের শারীরিক কন্ডিশনটা ভালো দেবে না, শরীর ভালো যাবে না। আর বিয়ের তো শরীর ভালো যাবে না, শরীর নিয়ে ডিস্টার্ব হবে, শারীরিক অসুস্থতা হবে, নিকট কেউ মারা যাওয়ার সম্ভাবনা আছে, অর্থনৈতিক, শারীরিক এবং মানসিক দিক থেকে অসুবিধা আছে। এবং যেটা আপনার গত 23-24-23-23 মে মাস থেকে 24 মে মাসে একটা ভালো বিয়ের যোগ ছিল। তখন কি যোগাযোগ হয়েছিল? একটা ভালো যোগ ছিল, কিন্তু সেই যোগটা কেটে গেছে। তবে আপনি একবার আসবেন বাগুইহাটি চেম্বারে, তাহলে ভালো করে হ্যাঁ চাকরির যোগ উনি তো বললেন। চাকরিটা এই মুহূর্তে কিন্তু চাকরির যোগ ভালো নয়। একটা প্রাইভেট জায়গাতে কাজ করছে, করতে পারবে। কাজ করছে প্রাইভেট জায়গায়। আচ্ছা আচ্ছা, তার মানে একটা প্রাইভেট জায়গায় মানে মেয়ে কিন্তু কাজ করছিল। এখন যেহেতু শনি 7.5 চলছে, ওটা না কাটালে কোথাও চাকরি করতে পারবে না। মানে মাথা গরম হয়ে যাবে, চাকরি ছেড়ে দিয়ে চলে আসবে। আচ্ছা আচ্ছা, আপনি খুব ভালো সুযোগ পাচ্ছেন। বাগুইহাটিতে ওনার চেম্বার রয়েছে স্টেট ব্যাংকের পাশে। আপনি সেখানে আপনার মেয়েকে নিয়ে চলে আসুন। যদি মেয়ে আসতে না চায়, আপনি চলে আসুন, আপনি দেখবেন। তবে মেয়েকে আনলে সব থেকে ভালো হবে, কারণ হাতটাও তাহলে দেখতে পারবেন। এবং উনি খুব সূক্ষ্ম বিচার করে তবেই কিন্তু প্রতিকার দেন, আর ওনার প্রতিকার কিন্তু অব্যর্থ। যে কাজটি উনি করেন সেই কাজটি অত্যন্ত নিষ্ঠা এবং সততার সঙ্গেই কিন্তু করে থাকেন। 35 বছর ধরে উনি এই জগতের সঙ্গে যুক্ত, যার জন্য বিদেশে ওনার ক্লায়েন্ট রয়েছে। বলুন আপনি। সেক্ষেত্রে আরো সূক্ষ্ম বিচার করার প্রয়োজন রয়েছে। সেক্ষেত্রে আরো সূক্ষ্ম বিচার, এখান থেকে তো তাৎক্ষণিক বিচার হয় দিদি। একটা সূক্ষ্ম বিচার করতে গেলে কিন্তু একটু সময় দিতে হয়। সেখানে আপনার চার্টটি বিশ্লেষণ করতেই 1 ঘন্টা টাইম লাগবে, বা আপনার মেয়ের চার্টটি বিশ্লেষণ করতেই 1 ঘন্টা টাইম লাগবে। 26-এ একটা যোগ রয়েছে। যদি যোগাযোগ করে তাহলে 26-এ ভালো চাকরি হবে। যদি আপনি যোগাযোগ করেন তাহলে কিছু সমস্যা রয়েছে, সেটা কাটিয়ে উঠলে 26-এ ভালো যোগ রয়েছে। ঠিক আছে? আপনি 26-এ কিন্তু কিছু সমস্যা রয়েছে, সেটা যদি একটুখানি কাটিয়ে নেন তাহলেই 26-এ একটা ভালো যোগ রয়েছে।
ঠিক আছে? ওনার কাছে যারা আসেন তারা কিন্তু একদম ওনার সঙ্গেই মানে কি বলবো লেগেই থাকেন। তার কারণ হচ্ছে যে ওনার দেখানো পথ নির্দেশ অনুসারেই তারা কিন্তু মানে পথটাকে চলেন, যার জন্য একটা প্রপার গাইডলাইনটা ওনার কাছ থেকে কিন্তু তারা পেয়ে যান এবং তার জন্যই সম্পর্কটা কিন্তু ওনার সঙ্গে থেকেই যায় সারা জীবনের জন্য। তো সেক্ষেত্রে আপনিও কিন্তু ঠিক এইভাবেই ওনার সঙ্গে সম্পর্ক রাখতে পারেন। অত্যন্ত ভালো মানুষ এবং আপনারা আন্তরিকতা পাবেন। আপনারা যখন আসবেন একটা জ্যোতিষীর কাছে আসছেন, সেই ভয় সেই আশঙ্কা এই সমস্ত মাথায় নিয়ে আপনাদের আসতে হবে না, একটা আন্তরিকতা পাবেন, ভালো লাগবে এবং আসলেই দেখবেন আপনার মনটা অনেকটা ভালো হয়ে গেল, আপনার মনের ভার অনেকটা লাঘব হয়ে গেল। আচ্ছা, পরবর্তী বন্ধুর কাছে যাই আমরা। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন? হ্যালো। হ্যাঁ, আমি লাইভ অনুষ্ঠানে ফোন করেছিলাম স্যার, পরের সাথে কথা বলার জন্য। একদম, আপনি লাইভেই রয়েছেন। কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি বারাসাত থেকে নীলকমল রায় বলছিলাম। নীলকমল বাবু, কার সম্বন্ধে জানবেন? আমি আমার ওয়াইফের সম্বন্ধে জানতে চাই। ওয়াইফের নামটা কি? শর্মিষ্ঠা রায়। শর্মিষ্ঠা রায়। আচ্ছা, রাশি লগ্ন জানেন তো? না, ভালো করে জানা নেই সেরকম। ভালো করে না জানা থাকলে তো এই অনুষ্ঠানে হবে না। এখানে রাশি লগ্ন যারা জানেন এবং বাংলা মাসটা যারা জানেন তারাই কিন্তু আসতে পারছেন। আপনার ক্ষেত্রে সুযোগ থাকছে, আপনি চলে আসতে পারেন বারাসাত থেকে। বারাসাত থেকে আপনি বাগুইহাটি অবশ্যই চলে আসতে পারেন। সেক্ষেত্রে এখান থেকে তো স্বল্প জানবেন, আপনি সমস্তটা কিন্তু জেনে নিতে পারবেন। আজকের মতন আপনাকে বিদায় জানাচ্ছি। আমি পরবর্তী ফোনে যাচ্ছি। আচ্ছা, পরবর্তী ফোনে পরবর্তী ফোনে পরপর ফোন আসছে। হ্যাঁ নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? হ্যালো। হ্যালো। হ্যাঁ হ্যালো, নমস্কার, বলুন কে বলছেন? কামারপুকুর থেকে বলছি দিদি। কোথা থেকে বলছেন? কামারপুকুর থেকে। কামারপুকুর থেকে। বাহ, খুব ভালো জায়গা থেকে আপনি ফোন করেছেন। নাম বলুন। আমার ছেলের কথা জানবো। আমার ছেলের নাম শুভজিৎ মন্ডল। শুভজিৎ মন্ডল। আচ্ছা, আপনাকে বলি আপনি টিভির সাউন্ডটা একদম মিউট করে দিন। আপনি ফোনে শুনবেন, আপনি ফোনে শুনবেন আমাদের কথা, ঠিক আছে? আপনি টিভির সাউন্ডটা মিউট করে দিন। আমি তো দিদি। ঠিক আছে, এবার আপনি বলুন যে শুভজিতের রাশি লগ্ন। শুভজিতের রাশি হচ্ছে আপনার কুম্ভ রাশি আর লগ্ন হচ্ছে বৃষ লগ্ন। কুম্ভ রাশি, বৃষ লগ্ন। বাংলা মাস জন্মের? বাংলা মাস 1401 সাল। না, আপনি মাসটা বলেছেন? হ্যাঁ, অঘ্রান মাস। অঘ্রান, অঘ্রান মাস। অঘ্রান মাস 22 অঘ্রান। ঠিক আছে, বয়স এখন কত শুভজিতের? শুভজিতের বয়স 30 বছর বয়স। কেরিয়ারটা নিয়ে জানবেন, তাই তো? আচ্ছা, শুভজিতের আগেই বলি, শুভজিতের এখন শনি সাড়ে চলছে, আপনি এটা জানেন? হ্যাঁ, ঠিক আছে। সেই শরীর যখন শনি সাড়ে চলে তখন কিন্তু শারীরিক, মানসিক এবং অর্থনৈতিক দিক থেকে ভালো যায় না। সেই জন্য ওকে যদি সাড়ে কাজটা আগে করিয়ে রাখতেন তাহলে ভালো হতো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে সাড়ে কাটিয়েছেন আপনি? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, উনি বলে দিচ্ছেন, উনি বলে দিচ্ছেন, উনি বিচারটা করছেন, উনি বলে দিচ্ছেন। আপনার ছেলে চাকরি ব্যবসা দুটোই হবে, প্রাইভেট চাকরি হবে, ঠিক আছে? প্রাইভেট চাকরি হবে আর ব্যবসা হবে আপনার লোহা এবং জলের উপরে ব্যবসা হবে। কি করছে ছেলে? সরকারি পরীক্ষা দিচ্ছে। সরকারি চাকরি পরীক্ষা দিতে তাহলে ওকে একটু যোগাযোগ করতে বলবেন বা ভালো জ্যোতিষীর সঙ্গে একবার দেখা করিয়ে নেবেন। সরকারি চাকরির ওর জন্য কিন্তু যোগটা ভালো নয়, ওর জন্য প্রাইভেট যোগটাই ভালো। ও যদি প্রাইভেট চেষ্টা করে ওর তাড়াতাড়ি চাকরি হয়ে যাবে। আর ব্যবসা যদি করে, লোহা এবং জলের ব্যবসা করতে পারে, এতে কিন্তু ভালো পাবে। আচ্ছা আচ্ছা, উন্নতি আছে। সরকারি চাকরি যোগ নেই না, সরকারি চাকরির যোগ উনি বলছেন যে সরকারি চাকরি যদি পেতে চান তাহলে কিন্তু মানে একটু ভালো জ্যোতিষীর কাছে। আর আমি তো এখান থেকে বলবো যে উনি একদম মানে দারুণ ভালো একজন জ্যোতিষী, সূক্ষ্ম বিচার করেন। আপনি একবার চলে আসবেন ওনাকে নিয়ে, মানে ছেলেকে নিয়ে আপনি একবার চলে আসবেন, সেখানে সূক্ষ্ম বিচার করে আরো যে সমস্যাটা আছে সেই সমস্যাটা কাটিয়ে উনি সরকারি যোগের মানে সরকারি যে চাকরি সেই ব্যবস্থাটা করে দেবেন। সরকারি যোগ আপনার ছেলের যদি ডাইরেক্ট সরকারি যোগ থাকতো তাহলে আমি প্রথমেই বলে দিতাম সরকারি চাকরি হবে, কিন্তু ডাইরেক্ট নেই, এটা দেখতে হবে অন্য কোনো ছক থেকে সেখান থেকে সরকারি যোগাযোগটা আসছে কিনা।
কারণ একটা ছক বিচার করতে তো শুধুমাত্র ছক নয়, আরো অনেক কিছু বিচার থাকে, সেক্ষেত্রে হাতের ব্যাপার থাকে, আরো অনেক কিছু বিচার থাকে, সেই সমস্ত বিচার করে তখন উনি সরকারি যোগের কথাটা বলতে পারবেন। ঠিক আছে, সঙ্গে থাকুন, ভালো থাকুন। আপনি বালি চেম্বারে চলে আসতে পারেন। ঠিক আছে, বালি চেম্বারে আপনি চলে আসতেই পারেন। আমি আরেকবার বলে দিই, বাগুইহাটিতে ওনাকে পাচ্ছেন প্রতি রবিবার দিন 2 থেকে 7টা পর্যন্ত। সবাই চেষ্টা করুন বাগুইহাটি চেম্বারে আসার, কারণ সেটি ওনার নিজস্ব চেম্বার এবং নিজস্ব চেম্বারে উনি অত্যন্ত অল্প ফিসে কিন্তু দেখে থাকেন। বালি চেম্বারে বুধবার দিনকে 3টে থেকে 6টা পর্যন্ত পাচ্ছেন। বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে বৃহস্পতিবার আপনারা পেয়ে যাচ্ছেন 3:30 থেকে 5:30টা পর্যন্ত। শ্যামবাজারে পাচ্ছেন সোমবার দিন 12টা থেকে 4টে পর্যন্ত এবং শুক্রবার দিন বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত। বর্ধমান, মেচেদা, শিলিগুড়ি, কিশোরনগর প্রভৃতি জায়গাতেও পাচ্ছেন, তবে একটু ফোন করে আপনাদের জেনে নিতে হবে কবে পাচ্ছেন। আচ্ছা, পর ফোন এসে যাচ্ছে, সুতরাং আমরা কি করব? এখন ফোনটা নেব না, এখন আরো দুটো আলোচনা। হ্যাঁ, যেটা ধরুন কারুর সরকারি চাকরি হচ্ছে না, কেন হচ্ছে না, এটা বিস্তারিত বিচারের জন্য অবশ্যই যোগাযোগ করবেন। এবং যাদের বিয়ে হচ্ছে না, বিয়েটা কেন হচ্ছে না, মাঙ্গলিক আছে কিনা, মাঙ্গলিকের জন্য বিয়ে আটকে যাচ্ছে কিনা, এই জিনিসগুলো আগে দেখার। কারুর শরীর ঠিক যাচ্ছে না, কেন শরীর ঠিক যাচ্ছে না। তারপরে কেউ ব্যবসা করতে চাইছে কিন্তু সে ব্যবসাতে লাভবান হচ্ছে না, কেন লাভবান হচ্ছে না। কেউ গাড়ি কিনতে চাচ্ছে, দেখা যাচ্ছে গাড়ি কিনে তার গাড়ি অ্যাক্সিডেন্ট করছে, কেন করছে, কোন কালারটা তার গাড়ি সুইটেবল, তার জন্য সুইটেবল কালার, এবং বাড়িতে বাস্তু, তার রান্নাঘর কোথায় হবে, বাথরুম কোথায় হবে, অবশ্যই যোগাযোগ করবেন। এবং তাহলে আপনার কিন্তু বাড়িতে শান্তি থাকবে। এবং মেয়ের বিয়ে হয়ে বিয়ে সংসার করতে পারছে না, মাঙ্গলিক আছে কিনা, জটক বিচার করে অবশ্যই বিয়ে দেওয়াটা ভালো। এই জিনিসগুলো অবশ্যই একবার যোগাযোগ করবেন যে যেখান থেকে আছেন। তারপরে কারুর যদি বাচ্চা না হচ্ছে বা বাচ্চার কোনো প্রবলেম আছে, ছেলের পড়াশোনা হচ্ছে না, মেয়ে কথা শুনছে না, অবশ্যই যোগাযোগ করবেন। আমার যত সাধ্য চেষ্টা করব এবং আপনাকে আশা রাখতে পারি বা বলতে পারি যে আপনার আমার প্রতি একটা অবশ্যই বিশ্বাস আসবে। যারা অনেক জায়গায় গিয়ে ঠকেছেন তারা অবশ্যই আসুন, একদম কম পয়সায় আপনাদের কাজ করে দেবো একেবারে। আর এরকম তো বহু উদাহরণ আপনার কাছে রয়েছে। একদম। হ্যাঁ, প্রচুর উদাহরণ, মানে যদি উদাহরণ আমরা বলতে থাকি তাহলে তো মানে ঘন্টার পর ঘন্টা চলে যাবে। হ্যাঁ, সুতরাং আপনারা চলে আসুন। আর উনি তো সবসময় বলেন বিশ্বাস না থাকলে আসুন, পরীক্ষা করুন, বিশ্বাস হতে বাধ্য। এই কথাটা প্রত্যেকের ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, আপনারা একবার করে আসুন, একবার এসে দেখুন ওনার কাছে আপনারা কি কাজটি পাচ্ছেন। আর উনি যেটা বললেন সেটা ভীষণ ইম্পর্টেন্ট কথা, যে কতগুলো সমস্যার কথা উনি বললেন, এর বাইরেও আরো সমস্যা থাকতে পারে। সেই সমস্যাগুলো কেন আপনাদের জীবনে আসছে সেটা কিন্তু আগে জ্যোতিষ বিচার করা দরকার, এবং সেটা কিন্তু সব রকম ভাবে বিচার করা দরকার। তার জন্য সময়টা কিন্তু দিতে হবে, আর সেই সময়টা কিন্তু চেম্বারেই একমাত্র উনি দিতে পারবেন। সুতরাং সেই বিচারটা করান, তারপরে সমস্যার সমাধান করিয়ে। আর উনি যেটা বললেন যে যথাসাধ্য, ওনার যথাসাধ্য চেষ্টা করবেন, এবং উনি কিন্তু মোটামুটি ভাবে গ্যারেন্টি দিয়ে দেবেন যে হ্যাঁ এই কাজটি কিন্তু আপনার হবে। আর এইভাবে বহু মানুষ ওনার সাথে সংস্পর্শ রেখে চলেন এবং তারা প্রত্যেকে কিন্তু ভালো আছেন। এবং আপনারাও যদি ভালো থাকতে চান তাহলে অবশ্যই ওনার সঙ্গে যোগাযোগ করুন। বাগুইহাটি চেম্বার অবশ্যই আপনাদের জন্য খোলা রয়েছে। এটা 2 থেকে 7টা রবিবার যেমন পাচ্ছেন, অন্যান্য দিনও আপনারা আসতে পাচ্ছেন। সেক্ষেত্রে একটু ফোন করে জেনে নেবেন যে ওনাকে কখন আপনারা পেয়ে যাচ্ছেন। আর বালি চেম্বারে পাচ্ছেন, এছাড়াও বেহালা ম্যান্টনের সানরাইজ চেম্বারে পাচ্ছেন, শ্যামবাজারে 2 দিন পাচ্ছেন 12টা থেকে 4টে পর্যন্ত সোমবার, এবং শ্যামবাজারে প্রতি শুক্রবার বিকেল 4টে থেকে 7টা পর্যন্ত। দূরের বন্ধুরা বর্ধমানে পাচ্ছেন মেচেদাতে পাচ্ছেন, উত্তরবঙ্গের বন্ধুরা শিলিগুড়িতে, এবং পেয়ে যাচ্ছেন আপনারা কৃষ্ণনগরে। প্রত্যেকটি ভালো যোগে আপনার বাড়িতে পুজো হয়, সেই বিষয়ে একটু একটা দুটো কথা বলুন। এই লাস্ট অমাবস্যায় একটা মানে স্বামী স্ত্রী দুজন, ওরা অনেক ডাক্তার দেখিয়েছে, অনেক জায়গায় গেছে, অনেক জ্যোতিষ দেখিয়েছে, তাদের সন্তান হচ্ছে না। আমি তাদের কাজ করেছি এবং কাজ করার পরে তারা আমাকে প্রথমে তাদের সমস্যা বলেনি। আমি হোম করার পরে আমি দেখলাম হোমে একটা কলা দিয়েছিলাম ওদের নামে, কলাটা ফেটে গেল। তখন আমি বললাম আপনার জরায়ুতে জায়গাটা ছোট, যার জন্য আপনার বীর্যটা ওখানে প্রবেশ করছিল না বলে কনসেপ্ট আসছিল না। বলে হ্যাঁ একদম, ডাক্তারও এটা বলেছে, সেম বলেছে। তো আমার লাস্ট অমাবস্যায় যেটা আছে সেটা ছিল আমার লাস্ট অমাবস্যা, লাস্ট হোম। তো সেই জন্য বলতে পারি যে আমার কাছে আসুন, আমি চেষ্টা করব আপনাদের সবাইকে কিছু না কিছু উপকৃত করার জন্য।
একেবারেই আর শনিবারে আসতে হবে। শনিবার 9:45 রাত্রি অবশ্যই আমার পুজোর অনুষ্ঠানটা দেখবেন। ওখানে অনেক লোক যারা উপকৃত হয়েছে তারা সবাই কিছু না কিছু কথা বলেছে। সেই অনুষ্ঠানটা অবশ্যই দেখবেন শনিবার দিনকে রাত্রি 9:45 আর আপনারা বুকিং করবেন কিভাবে? দেখুন 3টে নাম্বার এখনো পর্যন্ত আপনারা কিন্তু রেড বক্সের মধ্যে দেখতে পাচ্ছেন। আমি বলে দিচ্ছি 8017821333, 9433864265 এবং 8017048335। এই 3টে নাম্বারই আপনারা বুকিং করুন, ওনার সঙ্গে কথা বলুন। যদি কোনো গোপন সমস্যা থেকে থাকে লাইভে বলতে পারছেন না, সেই সমস্যা নিয়েও ওনার সঙ্গে আলোচনা করতেই পারেন। অনুষ্ঠান এখন শেষ হয়ে গেল, এখন থেকেই আপনারা ফোন করুন, ওনার সঙ্গে কথা বলুন এবং যে কোনো সমস্যা থেকে আপনারা মুক্ত হয়ে যান। আমরা লাইভ অনুষ্ঠান নিয়ে আবার ফিরে আসছি আগামী বৃহস্পতিবার 2:50 কিন্তু তার আগে 9:45 শনিবার দিনকে আপনারা কিন্তু বিশেষ অনুষ্ঠান দেখতে থাকুন আর যোগাযোগ করুন। এর মধ্যে ওনার সঙ্গে যে কোনো সমস্যার সমাধান করিয়ে নিন এবং ভালো থাকুন। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনাদের সকলকে জানাচ্ছি অনেক ধন্যবাদ।